তিনি আমাকে যে কিছু কথা বলেছেন, কিভাবে সামনে এগিয়ে যেতে হবে সমস্ত কিছু ক্ষতি অপূরণীয়, যা কখনো পূরণ হবার নয়। বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, এক অনুপ্রেরণার নাম আলমগীর। হঠাৎ চারদিকে একটি খবর ছড়িয়ে পড়লে যে কেউ অবাক হতে বাধ্য। কোটি কোটি ভক্তের হৃদয়ে যেন এক নিমিষেই অন্ধকার নেমে আসে। মহাখালী থেকে স্কার্টন, পান্থপথ থেকে এফডিসি, সর্বত্রই যেন এক বিষণ্ণ জনসমুদ্রের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু এই কিংবদন্তির জীবনটা কি এতই সহজ ছিল? সেই সময় যখন তার সাফল্যের জয় জয়কার চারদিকে, তখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়ছিলেন লন্ডনের হাসপাতালে দীর্ঘ 8টি মাস। তিনি আমাদের শিখিয়েছেন যে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ওষুধের চেয়েও বড় শক্তি হল মানুষের মানসিক সাহস। সেই দিনগুলোতে তিনি জীবন আর বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেছিলেন। বিশ্লেষকরা যেন একজন সফল অভিনেতার আড়ালে লুকিয়েছিল এক সাধারণ বাবার স্বপ্ন। তিনি চেয়েছিলেন তার আদরের মেয়ে আঁখি আলমগীর যেন চিকিৎসক হয়ে মানুষের সেবা করেন। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। মেয়ে ডাক্তার না হলেও হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। নিজের স্বপ্নের অপূর্ণতা সত্ত্বেও মেয়ের সাফল্যকে তিনি আজ সাদরে গ্রহণ করেছেন। 1973 সালে আমার জন্মভূমি দিয়ে শুরু হওয়া সেই পথচলা আজ 5 দশকেরও বেশি সময় অতিক্রম করেছে। 230টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি জয় করেছেন রেকর্ড সংখ্যক 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি বাংলা চলচ্চিত্রের এমন এক স্তম্ভ, যাকে হারানো মানে একটি ইতিহাসের পরিসমাপ্তি। ভিডিওর শুরুতে যে শোকের কথা বলছিলাম, যে খবরটি মুহূর্তের মধ্যে নেটপাড়া ও চলচ্চিত্র অঙ্গনকে স্তব্ধ করে দিয়েছিল, আসল সত্যটা হলো সেই খবরটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি গুজব। হ্যাঁ, আমাদের প্রিয় আলমগীর ভাই এখনও আমাদের মাঝে সুস্থ ও জীবিত আছেন। তিনি একবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন 1990 সালে ক্যান্সারকে জয় করে, যা সবার ভাগ্যে হয় না। এই বরেণ্য অভিনেতা এখনও তার দীপ্তি ছড়াচ্ছেন এবং আমরা দোয়া করি তিনি আরও অনেক বছর আমাদের মাঝে বেঁচে থাকুন। গুজবে কান দেবেন না, সত্যটা জানুন এবং ছড়িয়ে দিন। কিংবদন্তিরা মরে না, তারা বেঁচে থাকে তাদের কর্মে এবং আমাদের ভালোবাসায়। ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন।